নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাছা মাছের একটা রেসিপি শেয়ার করব। ভাতের সাথে এই বাছা মাছের রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাছা মাছ খেতেও ভীষণই স্বাদ। আমি এই বাছা মাছ আজ বাড়িতে রান্না করেছি। কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। এখানে আমি একটা বাছা মাছ 4 টুকরো করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছ ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। যে সমস্ত মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে সেই সব মাছে যদি একটু কাঁচা তেল মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। মাছে সব কিছু মাখানো হয়ে গেছে। এইভাবে মিনিট 15 রেখে দেবো, তারপরে রান্না করব। ততক্ষণে আমি মাছের মশলা রেডি করে নিচ্ছি। মশলা করার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ সর্ষে। আপনারা যে কোনো একরকম সর্ষে দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আরও একটা পেস্ট রেডি করব। তার জন্য নিয়েছি একটা টমেটো, ছোট সাইজের একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর 5-6টা পাকা কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়েও একটা পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন সর্ষের পেস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তবে এইভাবে আমি রান্নায় ব্যবহার করব না, আমি এই সর্ষেটা একটু ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেও রান্নায় ব্যবহার করতে পারেন সর্ষে পেস্ট। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমেই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। লবণ তেলের উপরে দিয়ে তারপরে মাছ ভাজলে কিন্তু মাছ আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না, সেই জন্য লবণটা ব্যবহার করলাম। এবার উল্টে পাল্টে মাছগুলো একটু লাল করে দেখুন ভেজে নিয়েছি। ভেজে নেওয়া মাছগুলো এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমার এখানে মাছের পরিমাণ খুবই কম, তাই মশলার পরিমাণও কিন্তু খুবই কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝেই এখানে মশলা ব্যবহার করবেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে তারপরেও কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে পারেন। এইভাবে যদি তেলের ওপরে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু গ্রেভির রঙটা ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা একসাথে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন, মাছেও লবণ মাখানো আছে, সর্ষে বাটার সময় কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছেঁকে রাখা সর্ষে বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আর সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ তো রান্না করার প্রয়োজন হয় না, 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন মিনিট 1.5 একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যতটা ঝোল রাখবেন সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন। এই রান্নায় আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন। গরম জল দিয়েছি, দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ রান্নার সময় আমি আদার ব্যবহার করিনি, তবে যদি আপনাদের আদা পছন্দ হয় তাহলে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটার সময় একসাথে একটু আদাও দিয়ে পেস্ট করে নেবেন। দেখুন সব মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন।
এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি, তাহলে মাছের দুদিকেই কিন্তু ঝোলের স্বাদটা ঢুকবে, খেতেও ভালো লাগবে মাছ। সব উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম। দেখুন মিনিট 2 রান্না করে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা খুলে কড়াইয়ের হাতল ধরে একটু নেড়ে চেড়ে দিলাম, আর বেশি মাছ নাড়াচাড়া করলাম না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বাছা মাছের ঝাল। খুব সহজ রান্না, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। গরম গরম ভাতের সাথে এই বাছা মাছের ঝাল অসাধারণ লাগে। আমার আজকের এই বাছা মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।